মুহররমের 10 তারিখের রোজা জাহিলি যুগের কাফেররাও রাখতো। রহমাতুল লিল আলামিন ইসলাম আসার পরে বললেন এই দিনে রোজা বাকি থাকবে, এখন থেকে 10ই মুহররম রোজা রাখবে। আমার নবী এবার মদিনায় যাওয়ার পরে দেখেন মদিনার লোকেরাও 10 তারিখে রোজা রাখে। নবী বলেন তোমরাও বুঝি রোজা রাখো? আল্লাহর নবীর এই কথা শুনিয়া ইহুদিরা বলে হা হা ও পয়গম্বর আমরাও রোজা রাখি। নবী ডাক দিয়া বলেন কেন রাখো? আল্লাহর নবীকে বলেন হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা মিন কওমি ফিরআউন, এই দিনটা এত দামি দিন, হাদা ইয়াউমুন আযীম, এটা এমন দামি দিন, এই দিনে আল্লাহ আমাদের নবী আমাদের বনি ইসরাইলের পয়গম্বর মূসা নবীকে আল্লাহ ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচায় দিয়েছে। মূসা নবী আল্লাহ তাআলার শুকর আদায়ে ফাসামা মূসা, মূসা নবী যখন রোজা রেখেছে আমরাও মূসা নবীর অনুসরণে এই দিনে রোজা রাখি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে নাহনু আহাক্কু বিমূসা, তোমাদের চাইতে মূসা নবীর আদর্শের অনুসারী আমরা বেশি। তোমরা তো বাহ্যিক মানো, অভ্যন্তরীণ মানো না। আমরা মূসা নবীরে মানি, ঈসা নবীকে মানি, তাওরাত মানি, কোরআন শরীফও মানি। তোমরা তাওরাত মানো না, মূসা নবীকেও মানো না, কিছু মানো কিছু মানো না। কারণ যারা তাওরাত মানবে মূসা নবীকে মানবে ওরা তো নবীর আদর্শ সব মেনে নিবে। নবী আসার পরে সব আদর্শ বাদ, আমার নবীর আদর্শই বহাল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোমরা তো মূসা নবীরে মানো বাইরে ভিতরে মানো না, আমরা মূসা নবীকেও মানি। ও আল্লাহর বান্দা যুবক, তোমরা তাওরাত কিতাব মানো তবে পুরাটা মানো না, কিছু মানো, বিকৃত কিতাব মানো। আমরা তাওরাত মানি, আসমানের সব কিতাব মানি, কোরআনও মানি। এরে আল্লাহর বান্দা ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী এবার ডাক দিয়া বলেন ও দুনিয়ার উম্মতেরা, এখন থেকে তোমরা যেহেতু আল্লাহর বিধান, যেহেতু আল্লাহ তাআলার বিধান হলো একদিন রোজা রাখা, আল্লাহর নবী বলেছেন ইহুদিদের বিরোধিতা কর, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা কর। আল্লাহর নবী বলেন এই জন্যই রোজার মধ্যেও আমলের মধ্যেও বিরোধিতা। খাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আগের দিন একটা পরের দিন একটা, হয়তো 3টা রোজা অথবা 2টা রোজা, একটা রাখবে না, হয় 2টা না হয় 3টা। ও আল্লাহর বান্দারা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ চাইলে 9, 10, 11 এই 3টাই রাখতে পারবে, অথবা 9, 10 অথবা 10, 11 2 দিন রাখতে পারবে। ও আল্লাহর বান্দারা নবী বললেন ইহুদিদের বিরোধিতা করো, কারণ আল্লাহ তাআলা বলেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা তোমাদের বন্ধু না, ওরা একজন আরেকজনের বন্ধু। ইহুদি নাসারাকে বন্ধু বানাইও না। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং মুশরিকরা নাসারারা মুসলমানদের সবচাইতে বড় দুশমন। ঠিক কি না বলে? মুসলমানের সবচাইতে শত্রু হলো ইহুদিরা, মুসলমানের সবচাইতে বড় শত্রু হলো খ্রিস্টানেরা। অথচ আজকে আমাদের যুবকেরা ইহুদি খ্রিস্টান আর বেঈমানকেই সবচেয়ে বেশি অনুসরণ করে, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান বেঈমানের অনুসরণে ওরা জামা কাপড় পরিধান করে, প্যান্টটা পরে নাভি কিছু কয়েক আঙ্গুল নিচে পরে, আবার একেবারে নিচের জায়গাতে হাঁটুর উপরে উঠায় ফেলে। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলেন লাআনাল্লাহু আন-নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, মুসলমানের জন্য নাভি এবং হাঁটু এই জায়গা হলো সতর। যদি কোনো মুসলমান
নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত 4 আঙ্গুল পরিমাণের এর মতো বা তার চেয়ে বেশি দেখা, এটা হলো হারাম। যে দেখবে তারটাও হারাম, যারটা দেখবে তারও গুনাহ হবে, তার উপরও লানত। যে দেখবে সেও লানত, তার উপরও লানত, যারে দেখবে সেও তার উপরও লানত। নবী বলেন মাল্লাম ইয়াস্তুর আওরাতাহু, মাল্লাম ইয়াস্তুর আওরাতাহু ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন যারা সতরকে ঠিক মতো ডাকবে না, সতরের হেফাজত করবে না, রহমাতুল লিল আলামিন বলেন ওদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। ও আল্লাহর বান্দারা, নামাজি যুবকেরা দাঁড়াইয়া গেছে, নামাজের মধ্যে এত টাইট প্যান্ট পরেছে, যার কারণে যখন সেজদায় যায় মাশাআল্লাহ দিলে পিছনে কিছুটা দেখা যায়। কথা কোন নাগে, পেছনের মাল পানি সব দেখা যায়। আল্লাহর বান্দা তোর নামাজও বাতিল, তোর সতর বাতিল, গুনাহ। আল্লাহর গজব, ফেরেশতাদের গজব, সমস্ত মানুষের গজব। আর আমাদের সমাজে কিছু মানুষ বয়স হয়ে গেছে, দেখবেন এখনো যুবক থাকতে চায়, ইয়াং থাকতে চায়, আছে না নাই? একেবারে টাইট একটা গেঞ্জি পরে, আরে বাবারে মাশাআল্লাহ, এরকম টান করে আবার দেহে টান দিয়া দেহে। এবার যখন জামাটা পড়ছে শর্ট, গেঞ্জিরা শর্ট পড়ছে না, কারণ ইয়াং থাকতেই বলতে। এবার যখন গুলিস্তানে রওনা করছে, বাসের মধ্যে সিট পায় নাই। এবার বাসের মধ্যে যখন হ্যান্ডেলে দাঁড়াইছে, এদিক দিয়া তো মাশাআল্লাহ দিলে ফ্যানটা একটু নিচে নেমে গেছে, আবার গেঞ্জিটাও কয়েক আঙ্গুল উপরে উঠে গেছে, সতর আছে না গেছে, এদিক দিয়েও কদ্দুর উঠছে, এদিক দিয়েও কদ্দুর নামছে, মাশাআল্লাহ দিলে সব ক্লিয়ার। আল্লাহর নবী বলে তোর উপরও লানত, যে দেখতেছে তার উপরও লানত। এগুলোর কি করা দরকার? বাইরেইয়া গাড়ি থেকে নামায়া দেওয়া দরকার। কথা কোন ঠিক না বেঠ? এই পোশাক মুসলমানের পোশাক না, শার্ট প্যান্ট এগুলো কি না মুসলমানের পোশাকই না। প্যান্ট পরিমাণ এতটুকু টাইট করে, এতটুকু শর্ট করে যদি গেঞ্জি পরে, তো যখন দাঁড়াবে, সেজদায় যাবে, রুকুতে যাবে, অটোমেটিক এটা উপরের দিকে উঠে যাবে, সতর নষ্ট হয়ে যাবে। প্যান্ট যখন এই টাইট ফিটিং প্যান্ট পরে, গেঞ্জি পরে, হ্যাঁ প্যান্টের সাথে যদি গেঞ্জিটাও অন্তত বড় হইতো, তাহলেও তো সতর দেখা যায়, ঠিক কিনা জোরে বল? যেমন প্যান্ট তেমন গেঞ্জি। মুসলমান আল্লাহর বান্দা যুবক, তোমার পোশাক তোমারে জাহান্নামে নিয়ে যায়। তোমার পোশাকের কারণে, তোমার চলাফেরার কারণে তুমি জাহান্নামী হয়ে যাইতেছ। কোন জায়গায় রওনা করেছো যুবক? আল্লাহ তাআলাকে ভয় কর, মালিককে ভয় কর। আমার আল্লাহকে ভয় করিয়া আমার আল্লাহর রাস্তায় চলাফেরা করো। দুনিয়া কিছুই না রে বাবা, আমার আল্লাহ তোমার একমাত্র আপন, আমার নবী তোমার একমাত্র আপন। আমার নবীর আপন বানাইয়া কবরে যাও, রহমাতুল লিল আলামিনকে আপন বানাইয়া কবরে যাও, নবীর নিজের আপন বানাও। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহকে আপন বানাও, নবীর আদর্শ অনুযায়ী চল। কারণ দুনিয়ায় যতদিন বাঁচবা, আল্লাহর হুকুম অনুযায়ী বাঁচবা, নবীর তরিকা অনুযায়ী বাঁচবা। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আমার আল্লাহ তো কয়েকদিনের জন্যই পাঠাইছে। দুনিয়াতে আমার মালিক, আমার আল্লাহ পাঠাইছে রে গোলাম। দুনিয়াতে বান্দা কয়দিন থাকবি? আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবি, আমি আল্লাহর আদেশ অনুযায়ী চলবি, আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবি। ওরে বান্দা, আমি
আমি আল্লাহর আদর্শ মানিয়া, আমি আল্লাহর বিধান মানিয়া যখন বান্দা কবরে যাবি, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, সাথে সাথে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দুয়ার খুলে দেব। আমি আল্লাহ ডাক দিয়া বলবো, ও বান্দা, দুনিয়ায় কষ্ট করেছো, দুনিয়ায় বান্দা খাবারের কষ্ট করেছো, থাকার কষ্ট করেছো, দুনিয়ার মধ্যে মন চাহি চলো নাই, আমি আল্লাহর বিধান অনুযায়ী চলছো। আজকে আল্লাহর বান্দা আয়, আমি আল্লাহ তোরে আজকে আর কষ্ট দেব না, আমি আল্লাহ তোর জান্নাতের দরজা খুলে দিলাম। আল্লাহ বলবে, বান্দা ঢোক, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তোর জন্য জান্নাতের সব নিয়ামত আমি আল্লাহ খুলে দিব। আমি আল্লাহ তোরে না চাইতে আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ তোকে দিয়া দিব। তোর জন্য খাবারের কোনো অভাব থাকবে না, থাকার অভাব থাকবে না। আমি আল্লাহ সব নিয়ামতের রাস্তা খুলে দিব। আমি আল্লাহ তাআলা তোর জন্য সব ব্যবস্থা করে দেব। এরে আল্লাহর বান্দারা, আমার মালিককে ভয় কর। রহমাতুল লিল আলামিনের আদর্শটা নিজের জীবনে ঢুকাইয়া দাও। নবীর আদর্শটা নিজের জীবনে ফিট করো। নবীর আদর্শটা 3.5 হাত বডিতে ফিট করো। ওরে বান্দা, যদি আমার মদিনাওয়ালা নবীরে আপন বানাইতে পারো, আল্লাহর বান্দা, চক্ষুটা বন্ধ হইতে দেরি হবে, তোমার জান্নাতে যাইতে আর দেরি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আশুরার মধ্যে রোজা দিয়া বুঝাইছেন যে আশুরা এমন জিনিস যে আশুরার মধ্যে চাইলেই মন মতো তুমি চলতে পারবে না। যেমন আশুরার মধ্যে 10ই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শুহাদায়ে কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করেছে। সেই ময়দানে মানুষ পানি পায় নাই, পানির কারণে কষ্ট করে মারা গিয়েছে। এজন্য ওই দিন মানুষ শরবত নিয়ে নিয়ে ঘুরে। বলেন তো, ওই দিন কি রোজা রাখার দিন নাকি ওই দিন মানুষকে পানি বিতরণ করার দিন? ওই দিন তো পানি বিতরণ করবে না, কারণ মুসলমান ওই দিন রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। ঠিক কিনা জোরে বলেন? তো যেই লোকেরা মিষ্টি শরবত বানায় বিতরণ করে কেন? কারণ এই দিন হুসাইন পায় নাই পানি, এজন্য মানুষকে পানি পান করায়। আল্লাহ রসুল বলেন, তুমি মুসলমান উম্মত হতে পারো নাই। কেউ যদি ওই দিন খিচুড়ি পাকায়া, কি পাকায় কি পাকায় না, ভাই খিচুড়ি পাকামো, মুহররমের খিচুড়ি পাকামো, কয়টা আলু দেন তো, কয়টা পেঁয়াজ দেন তো, কয়টা চাইল দেন তো, কথা কন নাকে কয় কি কয় না? এইভাবে বলে কিছু মানুষ আছে মুহররমের আশুরার দিনের খিচুড়ি পাকাইবে, এই জন্য ঘরে ঘরে গিয়া চাল ডাল পেঁয়াজ তেল এগুলো সংগ্রহ করে ওই দিন খিচুড়ি পাকায়। বলেন তো, ওই দিন হলো মুসলমানের রোজার দিন। ওই দিন মুসলমান তো এইভাবে খায়া আনন্দ করবে না, বরং মুসলমান ওই দিন রোজা রেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। ওই দিন মুসলমান আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে রোজা রেখে। ঠিক কিনা জোরে বলেন? রোজা রেখে মিথ্যা কথা বলা যায় না। রোজা রেখে এইভাবে বিলাপ করা যায় না।
বিলাপ করা যায় না। রাসূল বলেছেন লাআনাল্লাহু আন-নাহিয়া ওয়াল মুস্তামিআ, যেই লোক বিলাপ করে, যে বিলাপ শুনে, দুইজনের উপর লানত, দুইজনের উপর লানত, দুইজনের উপর আল্লাহ তাআলার অভিশাপ। যে বিলাপ করবে, যারা বিলাপ শুনবে। অনেক সময় যাদের ঘরে ইন্তেকাল করে কেউ, দেখা যায় ওই ঘরে কান্না করানোর জন্য লোক ভাড়া করে নিয়ে আসে, আবার এগুলো শোনার জন্য কেউ যায়। এই আশুরার দিনকে কেন্দ্র করে অনেক মানুষ বিলাপ করার জন্য এমন লোক ভাড়া করে আনে। ওই ভাই, আমার পোলাটাই মরে গেল গা, হায় হায় আমার পোলাটা খাইতে চাইছিল, আমার পোলাটার এই পানি খাইতে পারলাম না, হায় হায় ওই মন্যার মা, কথা কোন নাকি ঠিক না বেঠি? এইভাবে হায় হতাশ করা ইসলামে জায়েজ না হারাম? আরো জোরে কম। হায় হতাশ, আমার বোলায় গেল, আমার মাইয়া গেল গো, ওই ভাই আমার সব শেষ, কথা কোন নাকি? আরো জোরে বলেন। এটা বাস্তব না অবাস্তব? আরো জোরে বলেন, বাস্তব না অবাস্তব? রাসূল বলেছেন যারা বিলাপ করবে, যারা বিলাপ শুনবে, সব লোকের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। এই দিনকে কেন্দ্র করিয়া কিছু মানুষকে দেখা যায়, ওরা নিজেদের শরীরের উপর আঘাত করে, গালের উপর আঘাত করে, হায় হতাশ করিয়া গালে আঘাত করে এবং জামা ছিঁড়িয়া ফেলে। আর জাহিলি যুগের মতো হায় হতাশ করতে থাকে। রহমাতুল লিল আলামিন বলেন, এটা উম্মতের আদর্শ হতে পারে না, কারণ উম্মতেরা কোনোদিন এইভাবে হায় হতাশ করিয়া কান্না করে না, জামা ছিঁড়িয়া ফেলে না, গালে আঘাত করে না, শরীরের মধ্যে আঘাত করে না। এটা কোনোদিন মুসলমানের আচরণ না, এটা ইহুদিদের আচরণ ও মুসলিমদের আচরণ। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা ইহুদিদের একটা আদর্শ ছিল, ইহুদিরা যদি কোনো গুনাহ করত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, হাত দিয়ে অন্যায় করেছে, আল্লাহর পক্ষ থেকে বিধান হতো এই হাতটারে কেটে ফেলা। যদি পা দিয়ে অন্যায় করেছে, পাটারে কেটে ফেলে। যদি জবান দিয়ে গুনাহ করেছে, অন্যায় করেছে, জবান কেটে ফেলা। চোখ দিয়ে অন্যায় করেছে, চোখ কেটে ফেলা। মাথা দিয়ে অন্যায় করেছে, মাথা কেটে ফেলা। এটাই ছিল তাদের সমাধান। কিন্তু রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে এই আদর্শ আর বাকি নাই। আমার নবী আসার পরে উম্মতের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, কাফের বেঈমানের জন্য রহমত। আমার নবী পশু পাখির জন্য রহমত। আমার নবী আসার পরে রহমতের নবী দুনিয়াতে আসার পর, আমার নবী আসার পর উম্মতেরা গুনাহ করবে, আল্লাহ তাআলা উম্মত কেমন আযাব দিবেন না, এমন গজব দিবেন না, বরং উম্মতেরা যখন কোনো গুনাহ করবে